হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে ট্যাংরা মাছের তরকারি। আর এই ট্যাংরা মাছটা ছিল বড় বড় সাইজের ট্যাংরা মাছ। তো কিভাবে রান্না করি আলু দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন ট্যাংরা মাছের সাইজগুলো কি বড় বড়, আর সবগুলো মাছের ভিতরে কিন্তু ডিম ছিল। আর পার্সোনালি আমার ট্যাংরা মাছ খুবই খুবই প্রিয় একটি মাছ। তো এই মাছটাই আজকে রান্না করব খুবই সহজে। তো এখানে সবগুলা মাছের উপরে আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো। আর এখানে কিন্তু সবগুলো মাছই আজকে রান্না করা হবে। তো এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন মাছটা নিচ থেকে লেগে ভেঙে না যায়। এরপর আমি সবগুলা মাছ ভালো করে ভেজে নিব। এই মাছটা কিন্তু বেশি মচমচে করার প্রয়োজন নেই, হালকা একটু ভালো মতো ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবেন। তো নিচ থেকে ভাজা হয়ে গেলে আমি হচ্ছে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে আমি সবগুলো মাছ ভালো করে একে একে ভেজে নিব। আর এই পাশে হচ্ছে আমি মাছের মধ্যে দেওয়ার জন্য আলুও কেটে রেখেছিলাম, সেটাই এখন ভালো করে আগে ভেজে নিব। তো স্টেপ বাই স্টেপ কীভাবে দিই সেটাই দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমি লম্বা লম্বা করে সাইজে আলুটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মাছের তরকারিতে দেওয়ার জন্য। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে আলুটাকে ভেজে নিব। আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম যেন খুব তাড়াতাড়ি ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এইভাবে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়ে নামিয়ে এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টার মতো তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা। তো এই 2টা উপকরণ ভালো মতো ভাজা হয়ে গেলে এই পাশে আমি আবার কাঁচামরিচ বেটে রেখেছিলাম, এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আর আমরা কিন্তু সব তরকারিতে বেশিরভাগই কাঁচামরিচ বাটাটাই বেশি খেতে পছন্দ করি। আমাদের কাছে শুকনো মরিচের গুঁড়াটা এত বেশি পছন্দ না, জাস্ট কালারের জন্য একটু দেওয়া হয়। যাই হোক, এখন হচ্ছে কাঁচামরিচ বাটাটা দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে এখন কিছুক্ষণ সময়ের মতো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হচ্ছে পরিমাণ মতো হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব ভেজে রাখা আলুগুলা। তো মশলা থেকে যখন তেল তেল ভাবটা বেশি উঠবে এই পর্যায়ে কিন্তু আমি সেই ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে আবার এখন হচ্ছে ভালো মতো হালকা একটু জল দিয়ে কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিব। ফাইনালি যখন নাকি আলুটা ভালো মতো কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেল তেল ভাবটাও বের হবে, এরপর হচ্ছে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর এই তরকারিটা কিন্তু এত বেশি পাতলা পাতলা ঝোল রাখবো না, একটু মিডিয়াম টাইপের ঝোলটা রাখবো। আর খুবই সহজে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা করে ফেলতে পারবেন। তো একবার হচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। সবসময় তো আদা রসুন বাটা অথবা পেঁয়াজ দিয়ে রান্না করে খান, তবে একবার যদি এভাবে সিম্পলি রান্না করে খান আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এরপর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ভালো মতো ফুটে আসলে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা মাছগুলা। আর এখানে অবশ্যই আমি গরম জলটা দিয়েছি, যার জন্য কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে গিয়েছে। প্রথম ভেজে রাখা মাছটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর যখন ঝোলটা ভালো মতো শুকিয়ে যাবে এবং ফুটে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো আমার হাতের কাছে যেহেতু ধনিয়া পাতাটা ছিল না, এই জন্য আমি ধনিয়া পাতা কুচি দিতে পারিনি, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে আর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো তরকারিটাকে ঝাল করে নিলে কিন্তু আমার তৈরি মজাদার ট্যাংরা মাছের তরকারি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো সেটা একটু জানাবেন। আর এখন হচ্ছে আমি ঝোলটা ভালো মতো শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর এত সুন্দর লাগছিল দেখতে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। এই গরমের মধ্যে কিন্তু এটা একটা বেস্ট রেসিপি, চাইলে খুব সহজে আপনারা রান্না করে খেতে পারেন। আর রান্না করে খেলে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের মাছের সাইজগুলো দেখেন কি বড় বড়, আর তরকারিটা অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু কালারটা। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে বা রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। তাছাড়া আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু জানিয়ে যাবেন। আর ভুল ত্রুটি হলে সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।